নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভগবানের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। যাই হোক, আজকের অনুষ্ঠানে শিবরাত্রি সম্পর্কে মূলত তিনটে বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত, যারা শিবরাত্রি ব্রত বা পূজা করবেন তারা কোন সময়ে পালন প্রক্রিয়া সমাপন করবেন, অর্থাৎ ব্রত বা উপবাস ভঙ্গ করবেন। দ্বিতীয় বিষয়টি হলো, শিবরাত্রির দিন একটি বিশেষ খাবার যদি আপনারা গ্রহণ করতে পারেন তাহলে সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন এবং মনের সমস্ত মলিনতা, নেগেটিভিটি দূরীভূত হবে এবং ভগবানের কৃপায় জীবনে সফলতা আসবে। এবং তৃতীয় কনসেপ্ট হলো, শিবরাত্রির দিন মেষ থেকে মীন রাশি পর্যন্ত জাতক জাতিকারা কি ধারণ করলে 100% জীবনে সফলতা আসবে, বা একটি এমন বিশেষ বস্তু রয়েছে সেটি শিবরাত্রির দিন গৃহে নিয়ে এলে প্রভু মহাদেবের কৃপায় জীবনের সুখ শান্তির অভাব হবে না, অর্থাৎ আর্থিক দিক থেকে আপনারা অত্যন্ত লাভবান হবেন। এছাড়াও মহাশিবরাত্রির দিন কোন সেই পবিত্র মহাদিব্য মন্ত্র রয়েছে যা 21 মালা 108 বার জপ করলে রোগ ব্যাধি এবং অকাল মৃত্যুর হাত থেকেও রক্ষা পাওয়া যায়। ওভারঅল এই প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। সুতরাং যারা শিব ভক্ত রয়েছেন তাদের কাছে অনুরোধ রইল, কমেন্টে একটি বার হলেও ওম নমঃ শিবায় লিখে জানাবেন, তথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজনদের সাথে, বন্ধু বান্ধবীদের সাথে একটু হলেও শেয়ার করে দেবেন, যাতে করে তারাও এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে। এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক একটি অবশ্যই দেবেন। দেখুন, শিবরাত্রি ব্রত উপবাস রাখার পর পালন কখন করবেন, অর্থাৎ উপবাস ভঙ্গ কোন সময় করবেন, সেই বিষয়টি প্রথমে জেনে নিন। এক্ষেত্রে দেখুন, এই বছর 2025 সালে মহাশিবরাত্রি তিথি লাগছে 26শে ফেব্রুয়ারি বুধবার, বাংলায় 13ই ফাল্গুন সকাল 9:42 থেকে, এবং তিথি সমাপ্ত হচ্ছে 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার, বাংলায় 14ই ফাল্গুন সকাল 8:31। তবে মহাশিবরাত্রির দিন 4 প্রহরের পুজো হয়ে থাকে এবং যারা ব্রত উপবাস রাখবেন তারা কোন সময়ে পালন করবেন, অর্থাৎ উপবাস ভঙ্গ করবেন, সেই সময়টা জেনে নিন। এক্ষেত্রে পালনের সময় হবে 27শে ফেব্রুয়ারি 14ই ফাল্গুন বৃহস্পতিবার সকাল 8:03 থেকে 9:56 অবধি। তথা কি খেয়ে পালন ভঙ্গ করবেন সেটাও জানা প্রয়োজন। এক্ষেত্রে ভগবানের প্রসাদ, প্রভু পরমেশ্বর এর প্রসাদ মুখে নিয়ে বা শিবজির চরণামৃত গ্রহণ করে আপনারা কিন্তু উপবাস ভঙ্গ করতে পারেন এবং যাবতীয় পঞ্চ রবি শস্য গ্রহণ করতে পারেন। তবে হ্যাঁ, আমিষ আহার এই দিন গৃহে রন্ধন করবেন না এবং কোনো নেশা জাতীয় খাবার বা আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না পালন হয়ে যাওয়ার পরেও। এবং মহাশিবরাত্রির দিন অবশ্যই প্রত্যেকেই স্নান করবেন, কারণ এই দিনটি হচ্ছে মহাকুম্ভের শাহী স্নানের দিন। আচ্ছা, এরপর দ্বিতীয় বিষয়টি হলো, শিবরাত্রির দিন মেষ থেকে মীন রাশির জাতক জাতিকারা কি ধারণ করলে জীবনে প্রসপারিটি, অ্যাবেন্ডেন্স, গুড হেলথ ক্রিয়েট হবে এবং কোন বস্তুটি এই দিনে গৃহে নিয়ে এলে মহাদেবের কৃপায় সর্ব বিপদ আপদ থেকেও রক্ষা পাবেন এবং জীবনের সুখ শান্তি লাভ হবে। এক্ষেত্রে দেখুন, যারা ফিনান্সিয়াল ক্রাইসিসে ভুগছেন, যাদের পারিবারিক সমস্যা রয়েছে, বা যারা শারীরিক দিক থেকে দুর্বল রয়েছেন, বা যাদের উপর ধার দেনার ঋণ রয়েছে, বা যারা অত্যন্ত মেন্টালি স্ট্রেসে ভুগছেন, পার্টিকুলার এই সমস্ত বিষয় থেকে মুক্তি পাওয়ার বিশেষ রেমেডি প্রদান করবেন, অবশ্যই ভালো ফল পাবেন। রেমেডিটি হলো, মহাশিবরাত্রির দিন 7মুখী রুদ্রাক্ষ ধারণ করুন এবং তার সাথে পারদের একটি শিবলিঙ্গ ঘরে নিয়ে আসুন, গৃহে প্রাণ প্রতিষ্ঠা করুন এবং শিবলিঙ্গের অভিষেক করুন আতর দিয়ে, এবং যে আতরটা বেঁচে যাবে সেই আতর ডেলি বেসিসে কানের দুপাশে লাগাতে শুরু করবেন অনামিকা আঙুল দিয়ে। এর ফলে আয় উন্নতি, সুখ শান্তি জীবনে অবশ্যই বৃদ্ধি পাবে। আচ্ছা, এরপর তৃতীয় বিষয়টা হচ্ছে, মহাশিবরাত্রির দিন আপনারা কোন খাবারটি গ্রহণ করলে সারা বছর সুস্থ এবং নিরোগ থাকবেন। প্রভু শিবজির কৃপায় জীবনে আয় উন্নতি, সুখ শান্তি বিদ্যমান থাকবে, সেই বিষয়টা এরপর জেনে নিন।
এক্ষেত্রে দেখুন, মহাশিবরাত্রি পুজো বা ব্রত ছোট বড় পুরুষ মহিলা প্রত্যেকেই করতে পারেন। অনেকেই মনে করেন যে শিবরাত্রি শুধু মহিলাদের ব্রত রাখার দিন, পুজো করার দিন। এটা সম্পূর্ণ ভুল ধারণা। পুরুষ মানুষেরাও শিবরাত্রি পুজো করতে পারেন। তথা এই মহাশিবরাত্রি চলাকালীন আপনি শিবরাত্রি ব্রত পালন করুন বা নাই করুন, যদি পারেন ভাত বা রুটি কখনোই গ্রহণ করবেন না। শাস্ত্রমতে নিষিদ্ধ রয়েছে। যারা ব্রত উপবাস রাখবেন তাদের কথা বাদ দিন, যারা করছেন না তাদেরকেও আমি অনুরোধ করব এই দুটো দিন ভাত বা রুটি গ্রহণ করবেন না। কারণ এই দুটো খাবার গ্রহণ করলে আপনার উপবাস কিন্তু ভঙ্গ হয়ে যেতে পারে। উপবাসের যে পূর্ণাঙ্গ ফল সেটিও প্রাপ্তি না করতে পারেন। এছাড়াও কোনো তেতো জাতীয় খাবারও কিন্তু শিব চতুর্দশী চলাকালীন গ্রহণ করতে নেই। এছাড়াও হাই প্রোটিন যুক্ত খাবার বা মাছ, মাংস, ডিম, আমিষ খাবার, সয়াবিন, মাশরুম, কফি এগুলো কিন্তু গ্রহণ করবেন না। যাই হোক, ভিডিওটির যেটি মূল প্রসঙ্গ, যে মহাশিবরাত্রির দিন কোন খাবারটি এক কোণা হলেও গ্রহণ করবেন, সেটি হলো ভগবানের পদচরণের চরণামৃত। অনেকেই বলে থাকেন চরণামৃত গ্রহণ করা উচিত নয়, কিন্তু আপনারা আমার পূর্বেকার ভিডিওগুলো একটু দেখুন। আমি প্রত্যেকটাতেই ভিডিওতেই বলেছি যে যে যাই বলুক চরণামৃত গ্রহণ করা যায়, এবং উপবাস ভঙ্গ করার সময় এই চরণামৃত গ্রহণ করেই উপবাস ভঙ্গ করার চেষ্টা করবেন। এক কোণা হলেও চরণামৃত গ্রহণ করুন প্রভু শিবের। এর ফলে জীবনের সার্থকতা আসে, জীবন থেকে সমস্ত মলিনতা দূর হয় এবং শিবজির বিশেষ কৃপা পাওয়া যায়। তবে যখন আপনি চরণামৃত গ্রহণ করবেন তার আগে এই মন্ত্রটি মনে মনে 3 বার উচ্চারণ করবেন, এবং এই মন্ত্রটি হলো অকাল মৃত্যু হরনাম সর্বব্যাধি বিনাশনম। এর অর্থ হলো সকল অকাল মৃত্যু নাশ করে এবং সমস্ত ব্যাধি বিনাশ করে। সেহেতু শিবজির পুজো আরাধনা হয়ে যাওয়ার পর অবশ্যই চরণামৃত গ্রহণ করে নিজের মস্তকে কিছুটা চরণামৃত স্পর্শ করাবেন। দেখুন, মহাদেব হলেন পরম বৈষ্ণব, সমস্ত বৈষ্ণব দলের শিরোমণি হলেন স্বয়ং শিব। তাহলে আমরা যদি বৈষ্ণবের চরণামৃত গ্রহণ করতে পারি, সেক্ষেত্রে শিবজির চরণামৃত যা অমৃতের সমান সেটা অবশ্যই পান করতে পারি। সেহেতু এই খাবারটি অবশ্যই নিঃসন্দেহে আপনি পান করুন শিবরাত্রি ব্রত বা পুজো করার পর, শিবজির অভিষেক করার পর। এর ফলে অবশ্যই বাবা ভোলানাথের আশুতোষ শিবের অনুকম্পা পাবেন। উনার কৃপায় জীবনের সার্থকতা আসবে এবং সমস্ত বাধা বিপদ থেকে অনেকখানি দূরে থাকবেন। যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। অনুষ্ঠানটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করব প্রভু শিবের কাছে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, এবং এই অনুষ্ঠানগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। নমস্কার, ধন্যবাদ।